লুৎফুর রহমান যাবে রসুলপুরের বাড়ি আর দাড়ি কামাইতেন না হাক্কানিয়ত আল্লাহ তাআলা বাইর হায়াতে বরকত দান করেন আল্লাহ তাআলা নবীর সুন্নাত মতে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দেন কোন আমিন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ ইলিম ইনশাআল্লাহ আর দাড়ি কামাইতেন না আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো নবীর সাথে হাসর করে দিও কোন আমিন আলহামদুলিল্লাহ আপনার কি নাম হাকিম জওয়ান মানুষ বাইক গেলেন আবার দাড়ি আবার কামাইলেন হাক্কানিয়ত বিয়ে করছো তে তোর অসুবিধা নাই বাধা দিব কেডা আব্দুল হাকিম ভাই আল্লাহ নিয়ত করছে নবীর সুন্নাত দাড়িটা রাখবে দেখেন বিয়া করছে না এর হরক চিন্তা করে দেখছে যদি বিয়ার আগে মরি তো উপায় নাই ঠিক নেই এইজন্য বাইরে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেন হাসরের মাঠে নবীর সুপারিশে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন আমিন আলহামদুলিল্লাহ কি নাম আলহামদুলিল্লাহ রাকিব হোসেন দাড়ি তো কিছু আছে ওই তবে লম্বা করবাই ঠিক নেই আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন হাসরের মাঠে নবীর সাথে আল্লাহ জান্নাত দান করে দেন কোন আমিন আলহামদুলিল্লাহ আপনারা কি দিবেন কি নাম রফিকুল ইসলাম শহীদ চান ইনশাআল্লাহ আল্লাহ রফিকুল ইসলাম আমার ভাই রসুলপুরের বাড়ি আল্লাহ তাআলা বাইর হায়াতে বরকত দেন নবীর সুন্নাত দাড়িটা রাখবে নিয়ত করছে আল্লাহ নবীর সাথে আপনি হাসর দান করেন আল্লাহ আপনি যারা দাড়িটা রাখবেন নিয়ত করছে সকলের জিন্দেগীর গুনাহগুলি আপনি maaf করে দেন সকলে বলুন আমিন যদি দাবি করি আমি উম্মতে মুহাম্মদী তাহলে কোন অবস্থাতেই নবীর সুন্নাত দাড়ি কামাইতে পারি না কারণ যেই নবী রাহমাতুল লিল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যেই নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া আপনি আমি হাজী গাজী আলেম উলামা কেউই জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই নবী রাহমাতুল লিল আলামিনের কলিজাতে আঘাত করা উম্মতের জন্য সমচীন হয় না ঠিক কি না আপনার কাছে যদি সমচীন হয় ভালো মনে হইতে করেন কিন্তু আমাদের দায়িত্ব বলা ঠিক কি ঠিক না এতে করে যারা দাড়ি কামাইতে আছেন আপনাদের মনে কষ্ট লাগতেও পারে না ভাই এই যুবক ভাই আপনি এই কথাটা অন্তরে ঢুকান আপনি তো মরে যাবেন আজকে এই মুহূর্তে আজরাইল আপনার সামনে দাঁড়াইতে পারে আপনি মরে যাইতে পারেন কবরে যাবেন কি নিয়ে যাবেন এই কথাটা ভাবেন কোন যুবক কোনদিন দাড়ি কামাইতে পারে না আজও পর্যন্ত যেই নবী রওজা শরীফে যেতা না মরা আওয়াজ দিয়া কোন না সশরীরে জীবিত অবস্থায় নবী উম্মতের জন্য আজও পর্যন্ত রওজা শরীফে কান্না করে কঠিন কিয়ামতের ময়দানে মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই আপনাকে ভুলে পথ ছাড়বে আপনাকে ছেড়ে চলে যাবে ভাগবে পলায়ন করবে কিন্তু আপনার আমার নবী আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে যাব না আপনার বাপ ভাগ্যা যাইব ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাগবে নবী বাগবে না তো এই নবীর কলিজাতে আঘাত দিতেছেন দাড়ি কামাইতে আছেন হাসরের মাঠে যখন দাঁড়াবেন দাড়ি যারার দুনিয়াতে নাই হাসরের মাঠে থাকবে না নবী বলবে তুমি যেমন রসুলপুর গ্রামের আমার আশিক রসুল ছিলা বালা কথা তো দাড়ি কই ধরবনি না ধরতো না আরো জোরে কর না যদি নবী কয় দাড়ি রাখছো না আমিও নবী তোমারে সুপারিশ করব না উপায় আসেনি এই জন্য নবীর সুপারিশে জান্নাতে যাইতে হলে নবীর সুন্নাত দাড়িটা রাখার দরকার আছে কি নাই আওয়াজ দিয়া কোন আছে কি নাই এই জন্য যুবক ভাই আজকে ওয়াদা করে ফেলেন আর নবীর সুন্নাত দাড়ি কামাবো না নবীর সুপারিশে যদি জান্নাতে যাইতে হয় অবশ্যই নবীর সুন্নাত মতে জিন্দেগি পরিচালনা করতে হবে এজন্য কোন কোন যুবক আছেন আর নবীর কলিজাতে আঘাত দিবেন না এই যুবক কোন দিন জানি মরে যাও আজরাইল কখন জানি তোমার সামনে দাঁড়ায়া যা তুমি কবরের কথা স্মরণ করো ওই কঠিন কিয়ামতের ময়দানের কথা তুমি স্মরণ করো তাহলেই তুমি দাড়ি রাখার সিদ্ধান্ত নিতে পারো কোন যুবক আছেন আমি আর নবীর সুন্নাত দাড়িটা কামাবো না হাত তুলে আল্লাহরে দেখান আমি একটু দোয়া করে যাব আপনার জন্য কোন কোন যুবক আছেন আর নবীর কলিজাতে আঘাত করবেন না নবীর কলিজাতে বেলিট লাগাবেন না হাতটা তুলে আল্লাহরে দেখান আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ যে সমস্ত যুবকরা ওয়াদা নবায়ন করতেছে আর দাড়ি কামাবে না এদেরকে যেন নবীর সুপারিশে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায়া দেয় একটু হাতটা তুলেন ভাই আমি দোয়া করব যাদের দাড়ি আছে আপনারা হাত নামান যাদের দাড়ি নাই নতুন দাড়ি রাখবেন হাতটা উঁচা করে আল্লাহরে দেখান রহমতের ফেরেশতারা সাক্ষী আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ যাদের দাড়ি নাই আপনারা হাতটা উঁচা করেন নতুন দাড়ি রাখবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা হাত উঠাইছে আল্লাহ সকলকে তুমি খাঁটি আশিক রাসূল বানার তৌফিক দাও কঠিন কিয়ামতের ময়দানে তোমার বন্ধুর সুপারিশে জান্নাত নসিব করে দিও সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন
আলহামদুলিল্লাহ আমার আলোচনা একেবারে শেষ। এক দুজন কি দাড়ি রাখবার নিয়ত করছে? দুজন হাত উঠাইছিল। শক্ত আমার বন্ধু দেখছি না কোনটা। আচ্ছা, দাড়ি নাই, নতুন দাড়ি রাখবেন যুবক, কে কে হাত উঠাইছিলেন একটু দাঁড়ান তো আমি দেখি। নতুন দাড়ি রাখবেন কে কে হাত উঠাইছেন আমি দেখতে চাই। কোন কোন যুবক নবীর মহব্বতে আর নবীর কলিজাতে আঘাত করবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে যেন আল্লাহ আপনাকে জান্নাত দান করে আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ ৬০ জন উঠে গেছেন গা, ৫ জন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ৫ জন মানুষ আমার সাথে একটু মুসাফা করছেন দেখি, আমি একটু মুসাফা করতাম ইনশাআল্লাহ। মেহেরবানি করে আয়েন। আজকের এই মাহফিল হয়তো আমাদের জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ, ঠিক কি ঠিক না? জীবনের আর কিছুই যদি কবুল না হয় আল্লাহর কাছে বলতে পারবো রাসূল নূরে মদিনা শামীম হায়দার নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ৫ জনরে আমি গুনাহগার কইয়া দাঁড়িয়ে রাখাইছি, আল্লাহ মাফ দেও। আল্লাহ মাফ দিবনি না দিত না ইনশাআল্লাহ। যারা নিয়ত করছেন, কি নাম ভাইয়ের? লুৎফুর রহমান জাবেদ, রসুলপুরের বাড়ি। আর দাড়ি কামাইতেন না, হাক্কা নিয়ত। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা নবীর সুন্নাত মতে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দেন, কোন আমিন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ ইলিম। ইনশাআল্লাহ আর দাড়ি কামাইতেন না। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো, নবীর সাথে হাসর করে দিও, কোন আমিন। আলহামদুলিল্লাহ। আপনার কি নাম? হাকিম। জোয়ান মানুষ বাইক গেলেন, আবার দাড়ি আবার কামাইলেন, হাক্কা নিয়ত। বিয়ে করছো তে তোর অসুবিধা নাই, বাধা দিব কেটা? আব্দুল হাকিম ভাই আল্লাহ নিয়ত করছে নবীর সুন্নাত দাড়িটা রাখবে, দেখেন বিয়া করছে না। এর হরক চিন্তা করে দেখছে যদি বিয়ার আগে মরি তো উপায় নাই, ঠিক নেই? এই জন্য বাইরে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেন, হাসরের মাঠে নবীর সুপারিশে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ। রাকিব হোসেন। দাড়ি তো কিছু আছে, ওই তবে লম্বা করবাই, ঠিক নেই? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হাসরের মাঠে নবীর সাথে আল্লাহ জান্নাত দান করে দেন, কোন আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা কি দিবেন? কি নাম? রফিকুল ইসলাম। শহীদ চান ইনশাআল্লাহ। আল্লাহ রফিকুল ইসলাম আমার ভাই, রসুলপুরের বাড়ি। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বরকত দেন, নবীর সুন্নাত দাড়িটা রাখবে নিয়ত করছে। আল্লাহ নবীর সাথে আপনি হাসর দান করেন। আল্লাহ আপনি যারা দাড়িটা রাখবেন নিয়ত করছে সকলের জিন্দেগীর গুনাহগুলি আপনি maaf করে দেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়াজের ভিতরে বোঝা গেছে কিছু বই ঢুকছে, ঢুকছে না ঢুকছে না? না ঢুকলে তো দাড়ি রাখুন যে কঠিন ব্যাপার। কারণ দাড়ি রাখবার সময় কত হেসুস লাগে, শয়তান দেখে অন্য অন্য ভালো আমল আছে, কিন্তু দাড়ি যদি ছোট্ট একটা আমল নবীর সুন্নাত, কিন্তু ইদার ভিতরে এমন এক জিনিস রয়ে গেছে দাড়ি রাখলে বহুত গুনাহ থেকে বাঁচা যায়, ঠিক কি ঠিক না? কত বড় দাড়ি, মসজিদ আজান দিছে নামাজ না গেলে মানুষ কইব পতলা দাড়ি রেখা কেন নামাজ করো না, তো শরমে বর্ম মসজিদ যাইব, ঠিক কি ঠিক না? কত বড় আঞ্জা দাড়ি লইয়া এখন যদি গানের সাথে গিয়া একবারে দাড়ি দিয়ে মেছায়া থাকে মানুষ কইব বাবা ও তোর হুজুর একার রইছে, এই শরমে গান শুনতে যাবে না, ঠিক কি না? তাহলে দাড়ি নবীর সুন্নাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বড় একজন আলেম বানায় দেন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ। আমার পরবর্তী মেহমান অবশ্যই মঞ্চে চলে আসবেন। আসার আগে আগে এই যে মাহফিলটা হইছে এতে করে কিছু লাভ হইছে নি? আরো জোরে কর না। ৫ জন যুবক দাঁড়িয়ে রাখবার নিয়ত করছে, আমরা সবাই আর নামাজ ছাড়তাম না, তওবা করছি। ইরার ওসিলা কইরা, এই জান্নাতের বাগানের ওসিলা কইরা আল্লাহ পাক আমরারে maaf করে দিবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ।